সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে বুধবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। আমিরাতের ৭টি প্রদেশের গ্র্যান্ড মসজিদ সহ বিভিন্ন ঈদগাহে বড় বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৬টা থেকে ৬টা ২৬ মিনিটের মধ্যে আমিরাত জুড়ে মসজিদ ও ঈদগাহে ঈদের জামাতগুলো সম্পন্ন হয়। এসব ঈদ জামাতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। আমরা সকল বিশ্বের মুসলমান একত্রিত হয়ে আজকে আরব আমিরাতের মাটিতে ঈদ উল ফিতর আদায় করার পর আমাদের মনে এত আনন্দ জেগেছে। আমরা মুসলিম জাতি হিসেবে আমরা গর্বিত। এই ঈদটা প্রবাসীদের জন্য অনেক একটা খুশির দিন। এটা বলার মতো না। অনেক খুশি, অনেক আনন্দ। আজকের দিনটার জন্য সবাই অপেক্ষা করে। এখানে আমি গত ৩ বছর ঈদ উদযাপন করতেছি। আমার কাছে খুব ভালোই লাগে। এখানে বিভিন্ন দেশের হাজার হাজার মুসল্লি উপস্থিত থাকে। মনে যাতে আমরা সকল মুসলিম উম্মার জন্যই দোয়া করে থাকি। বিশেষ করে নির্যাতিত, নিপীড়িত ফিলিস্তিনের জন্য আমরা সবসময় দোয়া কামনা করি, তাদের উপর শান্তি বর্ষিত হয়। এদিকে বিদেশের মাটিতে ঈদের জামাতে অংশগ্রহণ করে প্রবাসীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। জামাত শেষে তারা একে অপরের প্রতি কুশল বিনিময় করেন এবং দেশে থাকা পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের ভার্চুয়াল মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানান। ঈদের জামাত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ঈদের নামাজ আদায় করেন। এরপর আবুধাবির আল মুশরিক প্যালেসে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাইয়ের আল জাবিল মসজিদে ঈদের নামাজ আদায় করে জাবিল প্যালেসে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অনেক তো কষ্ট আছে মনের মধ্যে। পরিজন ছেড়ে তো ঈদ করা তো বলা যায় না মন থেকে। প্রবাসীদের কষ্ট তো এখানেই। পরিবার পরিজন ছাড়া ঈদ করা এটাই তো প্রবাসীদের কষ্ট। প্রতিবেশী আত্মীয়-স্বজনকে রেখে এখানে ঈদ করা ততটা আনন্দের না। এটা খুব কষ্টের। তারপরেও কি করব? পরিবারের ইয়ার সাথে এখানে আসতে হচ্ছে। আর বেশি করে কি বলবো আর মা-বাবাকে খুব মিস করতেছি। আমার তো আব্বু নাই, আম্মু আছে। আম্মুকে খুব মিস করতেছি। বিদেশের মাটিতে কিন্তু তেমন আনন্দ আমাদের লাগে না। একটু কম আনন্দের মধ্যে আমরা এখানে প্রবাসী আছি যারা সবাই মিলেমিশে ঈদ পালন করতেছি। ইনশাল্লাহ মোটামুটি ভালো লাগতেছে। দেশে থাকলে ইনশাল্লাহ আরো একটু ভালো লাগতো। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে আমিরাতে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর ও দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বি.এম. জামাল হোসেন ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। হাফ ফ্যামিলি দেশে, হাফ ফ্যামিলি এখানে আমাদের পরিবারের সবাই আসে আমার বাসায়। সবাইকে নিয়ে আমি ঈদগাহতে যাই, ঈদের জামাত পড়ি এবং এসে সবাই আনন্দময় করে ঈদের দিন আমার বাসায় সবাই ঈদ কাটাই। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে, কারণ বিদেশের মাটিতেও দেশে যেতে না পারলেও বিদেশের মাটিতে একটা পারিবারিক বন্ধন সৃষ্টি হয়েছে। এখানে প্রবাসের কমিউনিটি এবং আমাদের আত্মীয় স্বজন সহ মিলে একটা সামাজিক ভাবে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সে কারণে ঈদটা আমাদের কাছে খুবই ভালো ফিল হয় এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। সকলকে ঈদ মোবারক। মুসলিম প্রধান দেশ আরব আমিরাতে ঈদের জামাতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অভূতপূর্ব। দেরা দুবাইয়ের প্রাণকেন্দ্রে কেন্দ্রীয় এই ঈদগাহ ময়দানে প্রবাসী বাংলাদেশি সহ প্রায় ২ লক্ষ মানুষ ঈদের নামাজ আদায় করেন। ডেস্ক রিপোর্ট, সময়ের সংলাপ, সংযুক্ত আরব আমিরাত।